অহনা, কথা হচ্ছিল জনপ্রিয় এবং প্রিয় দুটি নিয়ে। তোমার কেরিয়ারে তো তুমি জনপ্রিয় হয়ে গিয়েছো অনেক আগে থেকেই নাটকের মাধ্যমে, এবং জনপ্রিয়তা চলমান। কারো জীবনে তুমি প্রিয় হতে পেরেছো কিনা, কি মনে হয়? হ্যাঁ, আমার মায়ের জীবনে আমি সব থেকে প্রিয়, আমার বাবার জীবনে আমি সব থেকে প্রিয়, আমার বান্ধবীদের জীবনে আমি তাদের জীবনে অনেক প্রিয়। অবশ্যই আমার অনেক ফ্যান আছে যাদের কাছে আমি অনেক প্রিয়। আপনি স্পেসিফিক যেটা জিজ্ঞেস করছেন, আমি আসলে ওইরকম প্রিয় এখন কারো হতে চাই না। এই জন্য মানুষ ভাবে যে কেন না, এই না সেই না। আমার কথা হচ্ছে আই নিড টাইম। আমার যদি মনে হয় যে টাইমের পরে যে না এখন গিয়ে কিছু ভাববো, তখন ভাববো, আচ্ছা, তখন কারো প্রিয় হব। আর যতদিন মনে হবে যে না, কারো প্রিয় না হয়ে নিজের প্রিয় এখনো আছি, আমি তা থাকবো। তুমি তো কারো জীবনে প্রিয় হয়েছিলে, বা তোমার জীবনেও কেউ প্রিয় মানুষ ছিল, যদিও পাস্ট। কিন্তু আমি যদি বলি যে সে কি মানে তোমাকে প্রিয়জন হিসাবে দেখেছে নাকি প্রয়োজন হিসাবে দেখেছে, তোমার কি মনে হয়? প্রিয়জন হিসেবে দেখলে পাশে থেকে যেত, হয়তো প্রয়োজনটা হিসেবেই দেখেছে। এবং আমি যতটুকু জানি যে তুমি তারপর থেকে রিলেশনশিপে মানে অত ফোকাস না, বা না আমি জড়াতে আসলে চাও না। আচ্ছা, সিঙ্গেল থাকলেই কি সমস্যা? মানে আমি এটা বাংলাদেশের কিছু মানুষের ক্ষেত্রে দেখছি যে কেন বিয়ে করেন না, তার তো বয়স হয়ে যাচ্ছে, আর কবে বিয়ে করবেন, এক্সেট্রা এক্সেট্রা। আমার লাইফটা আমি কাটাইছি, আমি জানি আমি কিসের ভিতর থেকে গেছি। প্লিজ আপনারা কষ্ট করে এত মানে বুকে ব্যথা নিয়ে আমাকে এই প্রশ্নগুলো আর করবেন না। মানে হয় কি, আই এম নট আ চিটার, একদম অন ক্যামেরা আই এম নট আ চিটার। বাট আমার লাইফেও চিটার আসে না, বিষয়টা এরকম না আমার সাথে চিট হয়েছে, বা জীবনে না অনেক কিছু হয় যেটা চিট হইলেও মনে হয় যে চিট হয়েছে, এটা বলতে পারতাম আমি একটা শোতে বসে যে আচ্ছা চিট করছে রিলেশনশিপে, না এরকম কিছু না। বা টক্সিক, এমন একটা টক্সিক জায়গাতে আমি ছিলাম যেখান থেকে আসলে আমার এখন ভয় লাগে। আমার ট্রাস্ট, মানে আমি ট্রাস্ট করতে পারি না সহজে কাউকে।